মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওকে বারবার ভাবে কষ্ট পেতে হচ্ছে বলেই তো। যত কষ্টই হোক, একটু মা আছে না আমার সাথে, আমার পাশে বসে আছে। হাজারো কষ্টের পর এই একটাই ওষুধ আমার জন্য। শ্রীপর্ণাকে কথা বলতে দেখেও খুব ভালো লাগছে। এই যে অভিষেক, ওখানে দাঁড়িয়ে না থেকে তুমি বোনের কাছে এসো। এসো বাবা, এসো। বুঝলি পুটি, কাল সারা রাত অভিষেক আর তোর মা তোর বিছানার পাশে বসেছিল। তুই সত্যি খুব সৌভাগ্যবতী যে এরকম একটা মানুষকে নিজের পাশে পেয়েছিস। এটাও সৌভাগ্য না, এটাও দুর্ভাগ্য। আচ্ছা অভিষেক, তুমি কেন নিজেকে দোষী সাব্যস্ত করছো বলো তো? সবকিছুর জন্য কেন অপরাধ বোধে ভুগছো? আমি ঠিক কথাই বলছি। ওর দুর্ভাগ্য যে ওর জীবনটা এইভাবে আমার জীবনের সাথে জুড়ে গেছে। আমার জন্যই ওর জীবনে বারবার এরকম অ্যাটাক হচ্ছে। আমি এবারেও কথা দিয়ে রাখতে পারলাম। অভিষেক, আমি ঠিক আছি তো, তাহলে এখন এসব কথা কেন উঠছে? কথা উঠছে কারণ আমি জানি না তুমি ওই বাড়িতে কতক্ষণ সেফ থাকতে পারবে। আমারই বাড়ির কেউ আমাদেরকে আলাদা করতে চাইছে। আমাদেরই বাড়ির কেউ বারবার তোমাকে অ্যাটাক করছে। এরপরে আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে কি করে রাখি বলো তো? বাড়ির ভেতরে কেউ আমাকে মারতে চাইছে মানেটা কি? মানে পুঠি, তুই নিজে ভেবে দেখ না, দুটো ঘটনা ঘটলো আর দুবারই বাইরে থেকে কাউকে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি। আর এক্ষেত্রে তো আমার মনে হচ্ছে ওই সুইচ বোর্ডে কিছু একটা কারসাজি করেছিল তোর ক্ষতি করার জন্য। হ্যাঁ, কিন্তু তারপরে তো আমরা ওই ঘরে আলো জ্বালিয়েছি। হ্যাঁ, হয়তো মাঝখানে ঠিক করে দিয়েছে, যেমনটা পুটিকে সিঁড়ি থেকে ফেলবার সময় করেছিল। তার মানে পুটি এমনি এমনি কারেন্টের শক খায়নি, মানে আর এমনি এমনি সিঁড়ি থেকে পড়েও যায়নি? না দাদা, কোনোটাই এমনি এমনি হয়নি। সিঁড়িতে তার বেঁধে পুটিকে ফেলার চেষ্টা করা হয়েছিল। মা, এই কথাটা তো তুমি আমাকে আগে বলোনি। উনি বলতে চেয়েছিলেন, আমি বলতে বারণ করেছিলাম তুমি ভয় পাবে বলে। আর ভেবেছিলাম যে এই কাজটা করছে তাকে ধরতে পারবো, কিন্তু তার আগেই তো এত কিছু হয়ে গেল। আমি এখনো বুঝতে পারছি না আমার বাড়ির কে এরকম একটা কাজ করতে পারে। যাই হোক, শ্রীপর্ণা আমাকে একটা কথা বলে, তুমি ওই ঘরে একা কেন গেছিলে? রনিতা আমাকে নিয়ে গেছিল, মানে নিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তায় ও হঠাৎ থেমে বললো যে তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। শ্রীপর্ণা, তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, আমি একটু আসছি। হ্যাঁ, যাও যাও। আচ্ছা। রনিতা? রনিতা এত কিছু করেছে? এবার আমার কাছে হিসেবটা পুরোপুরি মিলে যাচ্ছে। পুটি, তুই সিঁড়িতে এক মহিলাকে দেখতে পেয়েছিলি না? হ্যাঁ। আচ্ছা অভিষেক, তোমাদের বাড়িতে একমাত্র মহিলা রনিতাই তো ছিল যে প্রথম থেকে বিয়েটার এগেইনস্টে ছিল। ওই পুটিকে ঘর অন্ধকার করে রেখে ঘরে পাঠিয়েছিল যাতে পুটির লাইট জ্বালাতে গিয়ে সুইচ বোর্ডে হাত দেয় আর তখনই কারেন্ট শকটা খায়। আর ওই হয়তো ওই সিঁড়িতে তারটা বেঁধে রেখেছিল, ট্র্যাপ পেতে রেখেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।